এবং হাদিসে আছে আমার নবীজি বললেন এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, আপনারা আমার দ্বীনি ভাই। হাদিস মোতাবেক, কোরআন মোতাবেক এতটুকু সম্পর্ক। কিন্তু বাপ আর বেটার সম্পর্ক কিসের বাবা? কথা বলে না। রক্তের। কিসের সম্পর্ক বললাম? রক্তের সম্পর্ক। মা আর বিটির সম্পর্ক রক্তের। স্বামী আর স্ত্রীর সম্পর্ক অর্ধাঙ্গিনী, রাতের জননী। আল্লাহ কোরআনে বলেছেন তোমার স্ত্রীকে তোমার জন্য খেতিবাড়ি করা হয়েছে। চলুন, এই তোমার রক্তের সম্পর্কের বেটা একটা বাপের জন্য কতটা কাজে আসবে কিয়ামতের দিনে? রক্ত সম্পর্কের বাপ কতটা কাজে আসবে? কোরআনকে জিজ্ঞেস করুন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী বলো, বাপ বেটার কাছে ছুটে যাবে। বেটা বলবে দুনিয়াতে আমার কোনো বাপ ছিল না, বাপ বলবে বেটা ছিল না। স্বামী বলবে স্ত্রী ছিল না, স্ত্রী বলবে স্বামী ছিল না। মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না। কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না। সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা হালালের পথে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা লটারি ব্যবসা করছেন আমি বলবো ভাই কাল থেকে আলু ব্যবসা করুন, কাল থেকে আলু বিক্রি করুন, সবজি বিক্রি করুন। সারা দিনে 2 বস্তা আলু বিক্রি করবেন, 300 টাকা লাভ হবে। আল্লাহর কসম হালাল টাকা। সেই টাকা খেয়ে শুনে রেখে দেন, আপনারা মনে করছেন আমাদের যে জীবনটা আছে প্রত্যেকটা মানুষের শরীরটা, আমাদের এই জিন্দেগির 3টে হিস্সা আছে। কটা বললাম? 3টে। একটা আল্লাহর, একটা কার? আল্লাহর। একটা আমাদের, আর একটা হচ্ছে পোকামাকড়ের। কটা হলো? 3টে। আল্লাহর কি? রূহটা হচ্ছে আল্লাহর। রূহটা কার? আল্লাহর। আমলটা হচ্ছে আপনার আমার। আর 3 নম্বর শরীরটা হচ্ছে পোকামাকড়ের। আপনি কবরে যাওয়ার পরে আপনার শরীরটা পোকামাকড়ের হবে, তারাই খাবে। তাইলে এই শরীরে যদি হারাম জিনিস থাকে আপনি আর কবরে শান্তি পাবেন? মানুষ ডাল আলু খেয়ে বেঁচে থাকতে পারে না? পারে না? পারে। সকলে বলুন রুজির মালিক কে? আল্লাহ। আচ্ছা, কেউ যদি চাচাকে ক্ষমা করে দাও, ওটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা, যে চাচা বলেছিলেন হে মোহাম্মদ আমার ভাইপো শুনে নাও, আমি যতদিন বেঁচে আছি তুমি ইসলামের প্রচার করো, তোমার শরীরে কেউ এতটুকু হাত লাগাতে পারবে না। নবীজি যতদিন নবীজির চাচা বেঁচে ছিলেন নবীজির উপরে কেউ কথা বলতে পারেনি তুমি প্রচার করে যাও ইসলামের, কেউ হাত লাগাতে পারবে না, তুমি আমার ভাইপো। কিন্তু সেই চাচার জন্য নবীজি যখন কাঁদতে লাগলেন আমার আল্লাহ কোরআন পাঠালেন কি বলে? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন তোমরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা যাবে তাদের জন্য দোয়া করতে পাবে না, সে যদি তোমার নিকটতম আত্মীয় হয় তাও। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন তোমার চাচার জন্য দোয়া চাওয়া যাবে না। এরপরে ইয়াসিন কোন ক্ষেতের মূলি যে তুমি গাঁজাখোরকে দোয়া করিয়ে ইয়াসিনকে দিয়ে দোয়া করিয়ে গাঁজা ব্যবসায়ীকে পার করাবে, সুদখোরকে পার করাবে, মাতালকে পার করাবে, যার জীবনটা মদের ভাঁটিতে কেটে গেছে তাকে পার করাবে? তোমার বিবেক আর বুদ্ধিকে জিজ্ঞেস করো। আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে বলবেন যাদের মনে আশা আছে এই মৌলবীর মুরিদ হয়েছি এ আমাকে পার করাবে। আমি ইয়াসিন ভাইকে ভালোবাসি, একটা পকেটে আতর ভরে দিয়েছি, ইয়াসিন ভাইকে একটা ঘড়ি দিয়েছি। ও আমি যাই করি নাই করি ইয়াসিন ভাই কিয়ামতের দিনে আমার জন্য একটু উপকার করবে। ইমানদারির সঙ্গে বলুন, আমার সঙ্গে আপনাদের 2টো সম্পর্ক। কটা বললাম বাবা? 2টো। 1 নম্বর হচ্ছে আপনারা শ্রোতা আমি বক্তা, আর 2 নম্বর শরীয়তি যে সম্পর্ক সেটা হচ্ছে কোরআন।